নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি পর্ব নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ নিরামিষ বাঙালির অত্যন্ত প্রিয় পটল পোস্ত। পোস্ত আমরা প্রায় প্রত্যেকেই খেতে খুবই ভালোবাসি, তাও আবার যদি হয় বাজারের নতুন ফ্রেশ পটল দিয়ে পটল পোস্ত, তবে আর গরম ভাতের সাথে কোনো কিছুর প্রয়োজনই হয় না। তাহলে চলুন দেখে নিই আজকের এই পটল পোস্ত রেসিপি। এই পটল পোস্ত রেসিপি বানানোর জন্য আমি এখানে পটলগুলো নিয়েছি। পটলগুলোকে এইভাবে সরু সরু মাঝে মাঝে বর্ডার রেখে কেটে মুখের দিকটা এবং পেছনের দিকটা 4 ভাগ করে কেটে দিয়েছি অল্প অল্প করে। তারপর নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আর সরষের তেল মাখিয়ে রেখেছি 10 মিনিট আগে থেকে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবে সরষের তেল মাখিয়ে রাখলে কিন্তু পটলটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর আমি একটা বাটিতে আগে থেকে সর্ষে 1 টেবিল চামচ, কালো সর্ষে এবং 3 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে আদার টুকরো কয়েকটা এবং কাঁচা লঙ্কা দুটো। যে যেমন ঝাল খাবেন আপনারা সেই হিসেবে সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। এইভাবে নুন দিয়ে পোস্তটা গ্রাইন্ড করলে কিন্তু পোস্ত তেতো হয় না। তো এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি পটলগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সমস্ত পটল। আমি এখানে সরষের তেলে আজকে রান্না করছি, আপনারা যদি চান সাদা তেলেও করতে পারেন। দেখুন এখানে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি ডুবো তেলে ভাজতে চান সেক্ষেত্রেও করতে পারেন। তো আমি যেহেতু এখানে একটু কম তেল নিয়েছি তার জন্য ঢেকে আমি 3-4 মিনিট ধরে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু লাল করে পটলগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে পটলগুলোকে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। সমস্ত পটল তুলে নেওয়া হলে ওই তেল থেকে প্রায় 1.5 হাতা তেল আমি তুলে সরিয়ে রাখছি এবং ওইতে একই তেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা এবং 1/2 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে পেস্ট করে রাখা সরষে এবং পোস্ত। এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তার জন্য উপর থেকে দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণ নুন দিলাম, কেননা ভাজার সময় নুন দেওয়া ছিল এবং পেস্ট করার সময় একটু নুন দিয়েছিলাম। আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। আমি হলুদ গুঁড়ো আগে দিয়েছিলাম তাই দিলাম না। এই তরকারিতে হলুদ গুঁড়ো ঠিক ততটা দেওয়া হয় না, তো আপনারা যদি হলুদ গুঁড়োটা পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। তো এইভাবে দেখুন মশলাটা প্রায় 2 মিনিট ধরে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু সর্ষে আছে তাই বেশি কষাবেন না। মশলা থেকে তেল ছেড়ে গেলে আমি পটলটা অ্যাড করে দিয়েছি। এবার এটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে পটল এবং মশলাটা আরও কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি ঢেকে 2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। এরকম ঢেকে পটল মশলার সঙ্গে কষালে টেস্টটা খুবই ভালো আসে, কেননা পটলের ভেতর মশলাটা সমস্ত ঢুকে যায়। তো সঙ্গে সঙ্গে জল দেবেন না, 2 মিনিট একটু ঢেকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন লো আঁচে। তো দেখুন এখানে আমার পটল এবং মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম, সেই গ্রাইন্ড করেছিলাম যে মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য জল। এখানে এই পটল পোস্ততে বেশি গ্রেভি থাকে না, তার জন্য অল্প জল দিয়েছি। আর দিয়ে দিলাম উপর থেকে 2 কাঁচা লঙ্কা চিড়ে। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটে চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন। তো দেখুন এখানে আমাদের 3 মিনিট পর পটল পোস্ত একদম রেডি। এই রান্নাটা কিন্তু করতে খুবই কম সময় লাগে। এত কম সময়ে এত সুস্বাদু রেসিপি আর বোধহয় কিছুই হয় না। তো দেখুন আমাদের রেডি হয়ে গেল পটল পোস্ত। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। একবার রান্না করলে বারবার বাড়িতে বানানোর ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে। তো দেখতেই পাচ্ছেন একটা পটল আমি দেখাচ্ছি। এইভাবে মুখের দিকটা এবং পেছনের দিকটা চিড়ে দেওয়ার কারণে দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা লবণীয় হয়েছে।
আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ থাকলো। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।